অভিমানে জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে, পথে পথে পায়ে পায়ে ফিরে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বেবি শাওয়ার ব্লগ। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি বেবি শাওয়ারের ব্লগটা আপলোড করব, কিন্তু এডিট করার কারণে আর কি ব্লগটা আপলোড করতে অনেক বেশি লেট হয়ে গেল। তো বেবি শাওয়ারটা আমরা একদম ঘরোয়াভাবে করেছিলাম। শুধু আমরা বাসার কয়েকজন মিলে, আমার আম্মু, আমার ভাই বোন, এই কয়েকজন মিলে। আর এখানে দেখুন আমার ছোট ভাই সবসময় ফ্রি ফায়ার গেমস খেলবে এবং টিভিতেও সে ফ্রি ফায়ার গেমসই দেখবে। আর এখানে আমার প্রেগনেন্সির সময় অনেক বেশি প্রেশার ছিল, জন্য আমার পা অনেক ফুলে থাকতো সব সময়ের জন্য। এখানে আমি বেবি শাওয়ারের যে কার্ডটা হবে এটাও আমরা বাসায় বানিয়েছিলাম। আর এখানে আমার সব কার্ড এবং ডেকোরেশন থেকে শুরু করে সব কিছু আমার ছোট ভাই আর বোন করেছিল। ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল বেবি শাওয়ার নিয়ে। তো এখানে দেখুন আমার বোন এত বেশি সুন্দর করে এই কার্ডগুলো বানিয়েছিল, মনে হতেছিল না যে বাসায় বানানো, একদম কেনার মতন লাগতেছিল। আর এখানেও কার্ডগুলো পিঙ্ক কালারের বানিয়েছিল। কার্ডগুলো বানানোর পরে ঠিক এমন লাগতেছিল দেখতে, অনেক বেশি সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর ওর ক্র্যাপ কাটের জিনিসগুলো অনেক সুন্দর করে বানাতে পারে আর অনেক সুন্দর করে ড্রয়িংও করতে পারে। আমি এগুলা পারি না, ও অনেক বেশি সুন্দর করে এইগুলো বানাতে পারে। এরপর আমি বলেছিলাম যে কিছু কিছু এমনিতে তুমি লেখা কার্ডও বানাবা এবং ছোট বাচ্চার পায়ের ছাপের মতন একটা কার্ড বানাবা। এগুলো আমি দেখেছিলাম যে অনেক বেশি ভিডিও দেখেছিলাম, আর এগুলো বেশিরভাগ বিদেশিরাই করে। আমি ওদের ভিডিও দেখে দেখে অনেক দিন ধরে প্ল্যান করে রাখছিলাম যে আমি এটা করব। তো ফাইনালি আমার ইচ্ছা পূরণ হয়ে গেল। আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা আমি করেই ফেললাম। আর এখানে আমি একটু মেহেন্দি দিয়েছিলাম। এই মেহেন্দিটাও আমার ছোট বোন আমাকে দিয়ে দিয়েছিল। ও অনেক সুন্দর মেহেন্দিও দিতে পারে। এখানে বেবি কামিং সুন লিখে একটা সুন্দর আর কি ডিজাইন করেছিলাম। আর এটার ফাইনাল লুক, এক হাতে শুকিয়েছিল আর এক হাতে শুকাইছিল না, এই জন্য দুইটা দুই রকম লাগতেছিল। আর এখানে আমি এবার কিছু খাবারের ডেকোরেশন করব। এখানে আমি কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি খাবারের ডেকোরেশন করার জন্য। আর এখানে আমার বোন ওই যে কার্ডগুলো লেখালেখির কাজ করছে, এগুলা বানাতে অনেক সময় লেগেছিল। এরপরে আমি ওইদিকে কার্ড বানাচ্ছে আর আমি আমার কাজে লেগে পড়েছি। এইখানে আমি ডেকোরেশনের কাজে লেগে পড়েছি, ফুড ডেকোরেশনের কাজে। আমি তেমন একটা ভালো ডেকোরেশন করতে পারি না, ভিডিও দেখে দেখে আর কি কিছু আইডিয়া নিয়ে আমি এইভাবে ডেকোরেশনটা করেছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার ডেকোরেশনটা করা ভালোই হয়েছিল। দেখুন ফাইনাল লুকটা অনেক বেশি সুন্দর লাগছিল। ক্যামেরায় এতটা বেশি ভালো লাগছে না, কিন্তু সামনাসামনি অনেক বেশি ভালো লাগতেছিল। আর এখানে আমি চেরি ফল নিয়ে নিয়েছিলাম কিছুটা, সেটা এইভাবে ডেকোরেশন করতেছিলাম আর কি। ওই যে ঘরোয়াভাবে যেভাবে করা যায় ছোটোখাটোভাবে আমরা ডেকোরেশন করে অনুষ্ঠানটা করেছিলাম। আর এখানে আমি কিছু 2 রকম মিষ্টি নিয়ে নিয়েছিলাম। আমার এই মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে, ছোট মিষ্টিগুলোও ভালো লাগে, এই সাদা মিষ্টিটাও আমার ভালো লাগে। আমার কেন জানি অন্য কোনো মিষ্টি ভালো লাগে না, আমার শুধু একদম ফ্রেশ সাদা এইসব মিষ্টি ভালো লাগে বেশি খেতে। এরপরে আমি মিষ্টিগুলো সুন্দর করে একটা পিসে সাজিয়ে নিতেছিলাম। নিয়ে এই তো আমার ফাইনাল ডেকোরেশনের লুক দেখুন। এখানে আমি ফ্রুটস নিয়েছিলাম, কিছু চকলেট নিয়েছিলাম, আর কিছু চিপস নিয়েছিলাম। তো তারপরে তো এখানে বেলুন ফুলানোর কাজ চলছে। আর এই তো দেখুন আমার ভাই ফ্রি ফায়ার খেলতে লেগে পড়েছে। এরপরে আমরা এখানে সব বেলুন ফুলিয়ে রেখে
ডেকোরেশনের কাজ করতে শুরু করে দিব। আর এখানে পরে আমার ছোট ভাইকে আমি বললাম, যাও তুমি বেলুনগুলো টাঙিয়ে দাও। পরে ও হচ্ছে ফোনটা রেখে বেলুনগুলো টাঙানোর কাজে লেগে পড়েছে। আর দেখুন ফাইনাল লুকটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, আমার মানে অনেক বেশি ভালো লেগেছে। সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, ক্যামেরায় অত বেশি ভালো বোঝা যাচ্ছে না, যেহেতু রাতের বেলায় করেছিলাম আমরা, অতটা বেশি ভালো বোঝা যাচ্ছে না লাইটের আলোতে। দিনের বেলায় করলে অনেক বেশি ভালো লাগতো আরও, কিন্তু আমরা রাতের বেলায় করেছিলাম। আর এই তো ফাইনালি আমিও একটু রেডি হয়ে চলে আসলাম ভিডিও করতে। আর এইখানে দেখুন আমি হচ্ছে একটা কেকও নিয়েছিলাম, কেকটাও আপনাদের ভালো মতন দেখাবো। কেকটার পরে হচ্ছে লেখা ছিল মম টু বি, এটা আমি হচ্ছে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম, কেকটা আমার পছন্দের ছিল। আর এ তো ফাইনালি অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম, এই ভিডিওগুলো আমার আপলোড দেওয়া হয় না, এগুলো আমি হচ্ছে মেমোরিজ হিসেবে রেখে দিব। তো এইটাই আমার হচ্ছে ফাইনাল হচ্ছে বেবি শাওয়ারের কেক। আর দেখুন কেকটা অনেক বেশি সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর ছিল, খেতে অনেক বেশি মজা ভালো ছিল। তো আমার হচ্ছে কেকটা অনেক বেশি ভালো লেগেছিল, আমি কেকটার অনেক সুন্দর সুন্দর কয়টা ভিডিও এবং কয়টা হচ্ছে ছবি তুলে রেখেছিলাম। আর আমি হচ্ছে একটা পেজ থেকে এই কেকটা অর্ডার দিয়েছিলাম, আপনারা যদি পেজ নেম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমাকে, পেজ নেমটা আমি বলে দিব। আপুটা অনেক সুন্দর করে কেক বানায়, আর আপু হচ্ছে দৌলতপুরের আশেপাশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকেন। আর এখানে আমরা হচ্ছে কেক কাটিংয়ের সময় চলে এসেছে, এখানে আমি কেক কাটিং করতেছিলাম। কেকটা অনেক বেশি সফট এবং নরম ছিল, কাটতে যে আমার এত সুন্দর কেকটা কাটতেই ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল আমি কেকটা এভাবে রেখে দিই, কিন্তু এটা তো রাখা যাবে না। পরে আমি আমার ভাইকে কেটে খাওয়িয়ে দিয়েছিলাম। তো আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা এইটুকুই, আমরা ছোটোখাটোভাবে করেছি। সবার কাছে কেমন লেগেছে আমার বেবি শাওয়ার প্রোগ্রামটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।